হ্যালো ফ্রেন্ডস, ইসরায়েলের উপর এবার ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এটা যে কতটা ভয়ঙ্কর তা আমরা আস্তে ধীরে বুঝতে পারবো, কারণ ইসরায়েলের উপর হুতিরা যে ভয়ঙ্কর হামলাটি চালিয়েছে তা মূলত তারা হাইপারসনিক মিসাইলের মাধ্যমে চালিয়েছে। জি, ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই হুতিরা হাইপারসনিক মিসাইল পেল কোথায়, আর তারা এই হাইপারসনিক মিসাইলের মাধ্যমেই মূলত ইসরায়েলের উপর যে হামলাটি চালিয়েছে তা ইসরায়েল কেন আমেরিকাও রুখে দিতে পারেনি। ইসরায়েল ফিলিস্তিন সমস্যাকে কেন্দ্র করে ইয়েমেনের হুতিরা তো বরাবরের মতো প্রতিনিয়ত ইসরায়েলকে হুমকি ধামকি দিচ্ছিল। এরই মধ্যে ইসরায়েলে এবার হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে হুতিরা। রেড সিতে আমেরিকার যে যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে তারাও হুতিদের এই হাইপারসনিক মিসাইলকে ইন্টারসেপ্ট করতে পারেনি। অবশেষে হুতিদের এই হাইপারসনিক মিসাইলটি কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়ে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত এনেছে। ইসরায়েলের জন্য ভয়ঙ্কর বিষয় হচ্ছে ইয়েমেন এবং ইসরায়েলের মধ্যকার দূরত্ব 2000 কিলোমিটারেরও বেশি। এত দূরত্বের একটা মিসাইল ইয়েমেনের হুতিরা ইসরায়েলে হামলা চালিয়েছে, তা আসলেই খুবই ভয়ঙ্কর বিষয়। হুতিরা এই মিসাইল কিভাবে পেল অথবা কিভাবে তৈরি করলো, এটাই এখন ইসরায়েলের সবচেয়ে মাথা ব্যথার কারণ। হুতিরা এই মিসাইল কিভাবে পেয়েছে অথবা কেউ কি তাদেরকে দিয়েছে কিনা এই সম্পর্কে কোনো ধারণাই নেই ইসরায়েল অথবা আমেরিকার। তারা এই নিয়ে খুবই চিন্তায় রয়েছে। তবে অনেকে ধারণা করছে রাশিয়ার কাছ থেকে এই হাইপারসনিক মিসাইল টেকনোলজি পেয়েছে হুতিরা, আর রাশিয়া হয়ে ইরান হয়ে এই টেকনোলজি হুতিদের কাছে পৌঁছেছে বলেই অনেকে মত প্রকাশ করছে। হুতিরা তাদের ভিডিও প্রকাশের মাধ্যমে পূর্বেই জানিয়ে দিয়েছিল যে তাদের কাছে হাইপারসনিক মিসাইল রয়েছে। তখন কিন্তু আসলে বিশ্ববাসী তেমন একটা গুরুত্ব দেয়নি, কিন্তু এখন যেহেতু ইসরায়েলের ভূখণ্ডে ইয়েমেনের হুতিরা হাইপারসনিক মিসাইলের হামলা চালিয়েছে, তা আসলে হেলাফেলা করার বিষয় না, তা আসলে খুবই ভয়ঙ্কর বিষয় ইসরায়েল আমেরিকার জন্য। শুধু যে ইসরায়েল আমেরিকার জন্য হুতিদের এই হাইপারসনিক মিসাইল হুমকিস্বরূপ তা কিন্তু না, হুতিদের সঙ্গে সৌদি আরব, ইউএইর মতো দেশগুলোরও বিরোধ রয়েছে। সেই জন্য সৌদি, ইউএইর মতো দেশগুলোর জন্য তা হুমকিস্বরূপ। এখন কথা হচ্ছে হুতিদের কাছে কি পরিমাণ হাইপারসনিক মিসাইল রয়েছে, অথবা তারা কি নিজেরা এটা তৈরি করেছে, অথবা কেউ কি তাদেরকে সাপ্লাই দিয়েছে এই মিসাইলটির, তা আসলে বিশ্বের কেউই জানে না। যদি এই মিসাইলটি হুতিরা নিজেরা তৈরি করে থাকে তাহলে আসলে কি বলতাম, তা ইসরায়েল আমেরিকার জন্য শুধু ভয়ঙ্কর ব্যাপারই না, তা আসলে খুবই ধ্বংসাত্মক বিষয়। আর যদি তারা কোনো দেশের থেকে এটা পেয়ে থাকে তাহলেও কিন্তু কম ভয়ঙ্কর বিষয় না, কারণ হচ্ছে হাইপারসনিক মিসাইল কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ওয়েপন। এটাকে রুখে দেওয়ার মতো মিসাইল অথবা ডিফেন্স সিস্টেম এখনও তৈরি হয়নি। এই জন্য যেভাবে হোক, তারা যেভাবেই পাক না কেন, এটা আসলে খুবই ভয়ঙ্কর বিষয় ইসরায়েল আমেরিকার জন্য। যদি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে এই হাইপারসনিক মিসাইল অধিক পরিমাণে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতের যুদ্ধের চিত্র পুরোটাই পাল্টে যাবে। আসলে তা কিন্তু শুধু যে এই দুইটা দেশের মধ্যে, ইসরায়েল এবং ইয়েমেনের হুতিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু না, এটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে। এটা বলা যায় না, কিন্তু আসলে কখন কি হয়, আন্তর্জাতিক রাজনীতি খুবই ভয়ঙ্কর বিষয়, এটা আগে থেকে বলাটা খুবই মুশকিল। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।